এই যে আমি হাঁটার জন্য একদম রেডি। ভালো লাগছে? আসসালামু আলাইকুম। এখন সকাল 10 মিনিট কম 6টা, আর আমার ঘুম হয়ে গেছে 5:30টাতে। আজকে একটু আরও বেশি আগে বাইরে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সেটা হলো না। যাই হোক, এখন রেডি হচ্ছি, বাইরে বের হব। সকালের প্রকৃতিটা একটু আপনাদের সাথে শেয়ার করি। একদম নিস্তব্ধ। এই সময়টা এত চমৎকার, শুধু পাখির গান শোনা যায়। আর আমি তো আজকে আরও তাড়াতাড়ি যাচ্ছি, এটার কারণটা একটু পরে আপনাদেরকে বলবো। এই যে আমি হাঁটার জন্য একদম রেডি। 5:30টায় ঘুম থেকে উঠেছি, বিশ্বাস করেন এতটুকু খারাপ লাগেনি। মানে মনের মধ্যে একটা মানে সুপ্ত চাওয়া থাকে, আর সেই চাওয়াটা যদি খুব প্রকট হয় যে হ্যাঁ এটা আমাকে অ্যাচিভ করতেই হবে, তাহলে কষ্ট হয় না। একদম মানে এত ভালো লাগছে, এত ফ্রেশ লাগছে এত সকালে। আগে কখনো এত ফ্রেশ লাগেনি। আজকে যেরকমটা আমার মানে ভালো লাগছে এই গত কয়েকদিন ধরে, বা যত দিন যাচ্ছে তত বেশি ভালো লাগছে। আর এই যে আমার মানি প্লান্টে, ঠিক আছে পরে কথা বলি। আজকে না, গত 3 দিন ধরে কোনো ধরনের কুয়াশা নেই। এর মাঝে আমি একদিন কুয়াশা পেয়েছিলাম, এত বেশি কুয়াশা ছিল মানে সামান্য একটু যেতে আর দেখা যেত না। আর গত 3 দিন, আজকে ধরে 4 দিন একদম কুয়াশা নেই। কুয়াশা থাকলে কিন্তু অন্যরকম থাকে, মনে হয় যে সাইলেন্ট হিলের মধ্যে প্রবেশ করছি। আর বিভিন্ন ধরনের পাখির শব্দ, এটা কিন্তু অসাধারণ পাখির শব্দ শুনে। ভোরবেলা উঠলে সব দিক থেকেই লাভ। এই যে যেমন সকালবেলা অনেক সময় পাওয়া যায়, অনেক ধরনের কাজ করা যায়, কিন্তু দেরি করে উঠলে সে তো হয় না। অর্থাৎ দেখা যায় যে যদি 9টা-10টার দিকে ঘুম থেকে ওঠা যায়, তাহলে কিন্তু একদম দিনটা ছোট হয়ে যায় আর কোনো কাজ ঠিকভাবে করা যায় না। আর ভোরবেলা উঠলে শরীর ভালো থাকে, মন ভালো থাকে। এই যে ভোরের আবহাওয়াটাই অন্যরকম থাকে। তো ক্যাম্পাসে একটা শিউলি গাছ আছে, একটা না 2টা শিউলি গাছ আছে। তো সেদিন আমি করেছিলাম কি, শিউলি ফুল তুলবো বলে একটা পলিথিন পর্যন্ত নিয়ে গেছে যেন শিউলি ফুলটা আমি নিতে পারি। মেয়েরা এসে এখানে ফুল তোলে, মালা গাঁথে, কেউ বা আবার মালা পরে ছবি তোলে। এসে দেখা যায় যে ভালো ভালো ফুলগুলো আর পাওয়া যায় না। এই দিন আমি করেছি কি, একদম অনেক বেশি আর্লি গিয়েছি, গিয়ে দেখি যে না, আমি প্রথম চলে আসছি। আর এই যে ফুলগুলা, শিউলি ফুলের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই সন্ধ্যা থেকে আর কি ফোটা শুরু করে আর ভোর হতে হতেই ঝরে পড়ে। এত চমৎকার একটা ব্যাপার। অনেক ফুল আছে না যে মানুষ ছেড়ে এটাকে ছিঁড়তে হয় না, এটা ঝরেই পড়ে থাকে। আর চারদিকটা দেখেন, মনে হচ্ছে যেন ফুলের গালিচা বিছিয়ে রেখেছে কেউ। অপূর্ব সুন্দর এই দৃশ্য। ভোরে না উঠলে আসলে এই দৃশ্য কখনোই উপভোগ করা হতো না। ভোরবেলা ছোটবেলায় আরবি পড়তে যেতাম, তো একটা মাথার মধ্যে ওড়না পেঁচিয়ে সবার আগে আমি ঘুম থেকে উঠতাম, নিজে নিজে মুখ ধুতাম। মা করতো কি, আমার যে টেবিলটা ছিল সেই টেবিলের মধ্যে টোস্ট বিস্কিট রেখে দিত, যেন যাওয়ার সময় আমি একটা বিস্কিট খেয়ে যেতে পারি। ওইটাই হচ্ছে বুঝে শুরু করা ভোরবেলা ওঠা। এরপর অনেকবার অনেকভাবেই ভোরবেলা উঠেছি, তারপরে হাঁটতে বেরিয়েছি। যাই হোক, মাঝে মাঝে গ্যাপ পড়ে যায়, কোথাও হয়তো ঘুরতে গেছি বা অসুস্থ হয়ে গেছি, এ কারণে গ্যাপগুলো পড়ে যায়, তখন আর ওঠা হয় না। আবার দেখা যায় যে মা হওয়ার পরে এক ধরনের স্ট্রাগল থাকে মেয়েদের, সারাদিন রাত একদম ভালোভাবে ঘুমাতে পারে না। তো এটা এক একজনের এক এক রকম, এটাকে কখনোই জাজ করা উচিত না যে কেন ওঠে কেন ওঠে না। যার যেভাবে সুবিধা সে সেভাবেই চলবে। স্নিগ্ধ সকাল, এত চমৎকার একটা সকাল, আর এই রাস্তাটায় এত সুন্দর নিরিবিলি, একদম গ্রামের ভিতর আমরা আসছি। চমৎকার পরিবেশ, হাঁটার জন্য একদম পারফেক্ট। এই ফুলগুলো এখানে একদম ভরা। ক্যাম্পাসের ওখানে অল্প দেখলাম, কিন্তু এখানে অনেক দেখতে পাচ্ছি। এই যে ফুলটা চমৎকার।
ভোরবেলা ওঠার অনেক সুবিধা পাওয়া যায়। আমি যে নিজেও খুব রেগুলার সেটা তো একদম না, তারপরও এই যে এখন উঠতে পারছি। আমাদের দেশে কিন্তু আর একটা ব্যাপারও কাজ করে, সেটা হলো যে 9 মাসে গরম, প্রচন্ড গরম, আর গরমে কিন্তু একদম হাঁটা যায় না। আমি তো হাঁটতে পারি না গরমের কারণে, কিন্তু আমি মাঝখানে হাঁটাও বন্ধ করে দিয়েছিলাম। বিকেলবেলা হাঁটতাম, সেটাও বন্ধ করে দিয়েছিলাম। এই যে আমার লাড্ডুটা সকালবেলা ঘুম থেকে উঠে গেছে আর মা শিউলি ফুল কুড়িয়ে নিয়ে আসছে, এটা আমার মেয়ে দেখছে। ভালো লাগছে? গরমে কিন্তু হাঁটা যায় না, এত খারাপ লাগতো সে সময়, এই জন্য হাঁটা বন্ধ করে দিয়েছিলাম। আরো বিভিন্ন কারণ ছিল। আর এই শীত আসার কারণে কিন্তু হাঁটতে ভালো লাগে। দেখবেন যে আপনি অনেক হাঁটছেন কিন্তু আপনি ঘামছেন না, বা ঘামলেও সেটা আবার অস্বস্তিদায়ক, তো সেটা সহ্য করা যায়, কিন্তু গরমে একদম সেটা পারা যায় না। ভোরবেলা উঠে আমি এত চমৎকার চমৎকার দৃশ্য দেখতে পাচ্ছি, যেটা সত্যি মানে মনকে একদম শান্ত করে দেয়। একদম ভোরবেলা প্রথম প্রহরে এই যে এতগুলো শিউলি ফুল কুড়িয়েছি, আর শিউলি ফুলের সুবাস এত মানে সুন্দর, এত মোহনীয়, কি বলবো, অসাধারণ। বাসায় যে নিয়ে এসেছি ওই জায়গায় তো শিউলি ফুলের ঘ্রাণে একদম ভীষণ ভালো লাগে, আর বাসায় নিয়ে এসেছি 2 দিন পর্যন্ত এই শিউলি ফুলের ঘ্রাণ আমার বাসায় ভরা ছিল। তো আমার অনেক শখ হচ্ছিল যে ছোটবেলায় মালা গাঁথতাম, এই মালাটা আমি গাঁথবো। অনেক দিন শিউলি ফুলের মালা গাঁথা হয় না। শিউলি ফুল নিয়ে কাজী নজরুল ইসলাম অনেক লেখা লিখেছেন, তাই এই ক্যাম্পাসে যেখানে কাজী নজরুল ইসলামের ভাস্কর্য আছে সেখানেই কিন্তু এই 2টা শিউলি ফুলের গাছ লাগানো হয়েছে। আর শিউলি ফুল কি সুন্দর না, যে সন্ধ্যাবেলায় ফুটছে, সারা রাত থাকছে, আর ভোর হলেই ঝরে পড়ছে। মানে অনেক সময় দেখা যায় যে সব গাছেরই ফুল কিন্তু মানুষ ছেড়ে, কিন্তু এই ফুলকে ছিঁড়তে হয় না, এই ফুল নিজেই ঝরে ঝরে পড়ে থাকে। এই তো আমার শিউলি ফুলের মালা গাঁথা শেষ, আর এই শিউলি ফুলের মালা নিয়ে কিন্তু অনেক রং ঢং করেছি। আমার কাছে একটা ডালাও ছিল, সেখানে কিছু শিউলি ফুল রেখে দিয়েছি, মালাটাও রেখে দিয়েছি। ফুলটা এত নরম যে বেশিক্ষণ কিন্তু ভালো থাকে না। যাই হোক, মালা গাঁথার পরে নিজে একবার মাথায় পড়েছি, হাতে পড়েছি, নিজের ছোটবেলাটাকে অনেক মিস করছিলাম। শিউলি ফুলের সাথে নিজের শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।